সৌদি আরব পৃথিবীর বিলাসবহুল দেশগুলোর মধ্যে অন্যতম। এখানে ভ্রমণ করলে আপনি দেখতে পাবেন স্বর্ণের তৈরি টয়লেট। সৌদি আরবে রয়েছে পৃথিবীর সবচাইতে বড় হালাল পতিতালয়। এই দেশে পানির চেয়ে তেলের দাম কম। এই দেশে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় শিরচ্ছেদ করে। এই দেশের ওপর দিয়ে এরোপ্লেন যেতে হলে তার ভেতরে মদ থাকতে পারবে না। এই দেশের পুরুষেরা একসাথে একাধিক সুন্দরী নারীকে বিয়ে করে, অর্থাৎ একজন পুরুষের থাকে একাধিক সুন্দরী সঙ্গী। এই দেশের মেয়েরা সবচেয়ে বেশি পছন্দ করে বাঙালি ছেলেদের। বন্ধুরা, আজকের ভিডিওতে থাকছে সৌদি আরব সম্পর্কে এমন সব মজার তথ্য। ভিডিওটিতে লাইক দিয়ে দেখতে থাকুন শেষ পর্যন্ত। সৌদি আরব একটি সার্বভৌম আরব রাষ্ট্র। পৃথিবীর 13তম বৃহত্তম দেশ এটি। এই দেশটির জনসংখ্যা প্রায় 3,40,00,000-এর কাছাকাছি। যদি আপনি কখনো সৌদি আরবে ভ্রমণ করতে চান আর ফটোগ্রাফি করতে চান তাহলে আপনি করতে পারবেন, কিন্তু শর্ত হচ্ছে আপনি কোনো সরকারি প্রতিষ্ঠান বা মিলিটারিদের সাথে সম্পর্কযুক্ত কোনো কিছু এবং অপরিচিত ব্যক্তির ছবি তুলতে পারবেন না। যদি আপনি অপরিচিত কোনো ব্যক্তির ছবি তুলেন আর সেই ব্যক্তি যদি হয় রাজপরিবারের, তাহলে আপনার কপালে ভোগান্তি আছে। পৃথিবীর সবচেয়ে বড় তেলের ভান্ডার হলো সৌদি আরব। এদেশের 90% আয় আসে তেল রপ্তানি থেকে। এই দেশের প্রায় 84% মানুষ শহরে বাস করে। বন্ধুরা, আপনি জেনে হয়তো খুশি হবেন যে এই সৌদি আরবকে বলা হয় পৃথিবীর তরুণ দেশ, কারণ এখানকার জনসংখ্যার গড় আয়ু হচ্ছে 31 বছর। সৌদি আরবে মুসলমানদের সবচেয়ে পবিত্র স্থান মক্কা ও মদিনা অবস্থিত। মক্কা শহর মুসলমানদের জন্য সবচেয়ে পবিত্র স্থান। এই জন্য যে কেউ এখানে জমি কিনতে চায়। তাই মক্কা শহরের জমি পৃথিবীর মধ্যে সবচেয়ে মূল্যবান জায়গা হিসেবে স্থান করে নিয়েছে। এখানে প্রতি স্কয়ার মিটার জমির দাম $1,06,700 বেশি। এদেশে 95% অংশ মরুভূমি, মাত্র 1.45% চাষযোগ্য। এখানকার তাপমাত্রা সাধারণত 22 থেকে 23 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠানামা করে। গ্রীষ্মকালে এখানকার তাপমাত্রা এতই বেড়ে যায় যে আপনি চাইলে রাস্তার উপরে ডিম ভাজতে পারবেন। সৌদি আরব এমন এক দেশ যেখানে কোনো নদী নেই। তাই আপনার মনে প্রশ্ন জাগতে পারে, এরা পানি পায় কোথায়? এর উত্তর হলো, এরা সমুদ্র থেকে পানি উত্তোলন করে তা পরিশোধনের মাধ্যমে ব্যবহারযোগ্য করে তোলে। এই পানি ফিল্টারিং করার জন্য প্ল্যান্টের ব্যবস্থা আছে। এভাবেই এখানে পানি পরিশোধনের জন্য বিশাল বিশাল প্ল্যান্ট তৈরি করা হচ্ছে, যেন ভবিষ্যতে পানি সংক্রান্ত কোনো বিষয় নিয়ে ভোগান্তিতে পড়তে না হয়। যা করতে আগামী 10 বছরে সৌদি আরবের প্রায় $10 মিলিয়ন খরচ হবে। সৌদি আরব মুসলিম দেশ হওয়ায় এখানে সকল প্রকার অ্যালকোহল নিষিদ্ধ করা হয়েছে। এমনকি এখানে যদি কাউকে সামান্য নেশাগ্রস্ত অবস্থায় আটক করা হয় তাহলে তাকে কঠিন শাস্তি দেয়া হয়। আর যদি কাউকে ড্রাগ সহ হাতে নাতে ধরা হয় তাহলে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। এত কিছু সত্ত্বেও এদেশের মানুষ প্রতিদিন $80 লক্ষ অর্থাৎ 64,000 কোটি টাকা ধূমপানের পেছনে ব্যয় করত। 2012 সাল থেকে সৌদি আরবে পাবলিক প্লেসে ধূমপান করা নিষেধাজ্ঞা জারি করা হয়। এই দেশে কোনো মহিলাকে রেপ করা হলে ততক্ষণ পর্যন্ত শাস্তি দেয়া হয় না যতক্ষণ না পর্যন্ত শক্ত প্রমাণ পাওয়া যায়। মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য এই দেশের জনসমক্ষে শিরচ্ছেদের প্রথা চালু আছে, কিন্তু সম্প্রতি এই কাজের জন্য দক্ষ জল্লাদ পাওয়া যাচ্ছে না। তাই শিরচ্ছেদ আইন বন্ধ করে ফায়ার করে মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে। এখানে বিচার প্রক্রিয়া খুব স্বচ্ছ। অপরাধ করে কেউ পার পায় না যদি সে সৌদি রাজপরিবারের হয়। এখানে কেউ চুরি করলে তার 2 হাত কেটে নেওয়া হয়। কেউ জিনা ও পরকীয়ার সাথে লিপ্ত হলে তাকে গলা পর্যন্ত মাটিতে পুঁতে পাথর নিক্ষেপ করে মেরে ফেলা হয়। কেউ হত্যা করলে তাকে শিরচ্ছেদ করা হয়। বন্ধুরা, আমাদের বাংলাদেশেও কি এমন আইন কার্যকর করা প্রয়োজন? আপনার মতামত কমেন্টে জানাবেন। বন্ধুরা, পৃথিবীর সবচেয়ে বড় ঘড়ি কোনটি? প্রথমে আপনার মাথায় আসবে লন্ডনের বিগ ব্যাং ঘড়ির কথা। তবে আপনাকে বলে রাখি, পবিত্র মক্কা নগরীতে এর চেয়ে 6 গুণ বড় ঘড়ি অবস্থিত। এটি হলো দ্য মক্কা ক্লক। এটি 400 মিটার উঁচুতে অবস্থিত। দিনে 12 কিলোমিটার এবং রাতে 17 কিলোমিটার দূর থেকে এই ঘড়ির সময় দেখা যায়। এই ঘড়িতে ব্যবহার করা হয়েছে 9,80,00,000 রঙিন কাচের টুকরো, 20 লক্ষ এলইডি বাতি, এছাড়া 21,700 সবুজ বাতি ঘড়ির উপরে ব্যবহার করা হয়েছে। পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং এর মালিক হওয়ার গৌরব অর্জন করতে চায় পৃথিবীর প্রত্যেকটি দেশ, কিন্তু সকল দেশের ক্ষেত্রে এই সৌভাগ্য অর্জন করা সম্ভব হয় না। তবে সৌদি আরব এই গৌরব অর্জন করেছে। সৌদি আরবে নির্মাণ করা হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং কিংডম টাওয়ার। এই বিল্ডিং 1 কিলোমিটারের থেকেও অধিক উঁচু। এখনো পর্যন্ত পৃথিবীতে 1 কিলোমিটার সমান কোনো বিল্ডিং তৈরি হয়নি। এটি 2019 সালে উদ্বোধন করা হয়। মক্কা শরীফে দ্য কোরআন মস্কো অবস্থিত, যেখানে একসাথে 9 লক্ষের অধিক মানুষ নামাজ আদায় করতে পারে। এটি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মসজিদ এবং এটি পৃথিবীর মধ্যে সবচেয়ে ব্যয়বহুল স্থাপনা। এটি নির্মাণ করতে প্রায় $100 মিলিয়ন খরচ হয়েছে।
সৌদি নারীরা বোরকা, হিজাব ও অন্যান্য শালীন পোশাক পরে। পুরুষরা জুব্বা, আলখেল্লা, টুপি ও এই জাতীয় পোশাক পরিধান করে। এখানে নারীর অভিভাবক পুরুষেরা। বিয়ে ও বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে পুরুষ অভিভাবকের প্রয়োজন পড়ে। এখানে বিয়ে বিচ্ছেদের পরে নারীর সন্তানকে নিজের কাছে রাখা খুবই কঠিন, বিশেষ করে ছেলেদের বয়স যদি 7 বছরের উপরে হয় এবং মেয়েদের বয়স যদি 9 বছরের উপরে হয়ে থাকে। কিছুদিন আগেই সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উদ্যোগে বেশ কিছু পরিবর্তনের হাওয়া লেগেছে। নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়া হয়েছে, স্টেডিয়ামে বসে খেলা দেখার অনুমতি। এছাড়াও কিছুদিন আগে তারা সাইকেল ম্যাচে অংশগ্রহণ করেছে। নারীদের সেনাবাহিনীতে অংশগ্রহণ করার অধিকার দেওয়া হয়েছে, তবে তাদেরকে সৈনিক হিসেবে সরাসরি যুদ্ধে পাঠানো হবে না। এখানে সিনেমা দেখা নিষিদ্ধ ছিল, কিন্তু বর্তমানে এখানে বেশ কিছু সিনেমা হল তৈরি করা হয়েছে। প্রিন্স সালমান ক্ষমতায় আসার পরে সৌদি আরবে ইউরোপ, আমেরিকার মতো খোলা হয়েছে নাইট ক্লাব। জেদ্দার এই ক্লাব সম্পর্কে সৌদি কর্তৃপক্ষ দাবি করেছে এটি হালাল নাইট ক্লাব, অথচ এখানে নারী পুরুষ একসাথে নাচানাচি করতে পারবে, ড্রিঙ্কস করতে পারবে, সাথে থাকবে নাইট ক্লাবে থাকার সকল প্রকার সুবিধা। বন্ধুরা, আপনারা যারা সৌদি প্রবাসীরা আছেন, এই নাইট ক্লাব সম্পর্কে আপনাদের কিছু জানা থাকলে কমেন্টে জানাবেন। সৌদি আরবের একটি বিখ্যাত খাবারের নাম আল ফাহামু খেবসা। এটি দেখতে অনেকটা আমাদের দেশের বিরিয়ানির মতো। এর সাথে প্রচুর পরিমাণে মাংস ও সালাদ দিয়ে এটি রান্না করা হয়। এখানে সবাই একসাথে বসে একই পাত্রে খাবার খায়। এখানের বাসিন্দারা অনেক ব্যয়বহুল জীবনযাপন করে থাকে। তারা ভোগবিলাসে অনেক পটু। তারা বাসাবাড়িতে লালন পালন করে ভয়ঙ্কর সব জানোয়ার। এখানে গাড়িতে বসে থাকতে দেখা যায় চিতাবাঘ ও সিংহকে। সৌদি আরবের রাস্তায় প্রায় সময় সোনার গাড়ি চলতে দেখা যায়। এমনকি এই দেশে প্রচুর স্বর্ণের তৈরি বাথরুম আছে। সকল দেশে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করা হয়, কিন্তু সৌদি আরবে তা একেবারেই নিষিদ্ধ। এই দিনে কেউ লাল জামা পরে বাইরে বেরোতে পারবে না। গোলাপ বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ। সৌদি আরবে প্রায় 80% শ্রমিক বাইরের দেশ থেকে যায়। দেশটিতে প্রায় 80 লক্ষ শ্রমিক রয়েছে। বন্ধুরা, স্বাচ্ছন্দ্যময় জীবনযাপনের জন্য এবং স্বামীদের বহু বিবাহের কারণে বর্তমানে সৌদি নারীরা বাংলাদেশের ও অন্যান্য দেশের পুরুষদের বেশি পছন্দ করে এবং বিয়ে করতে চায়। বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।